এই পাপিষ্ঠদের শাস্তি হবে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। ঢাকার পল্লবীতে ৮ বছরের নিষ্পাপ রামিসা তখন স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল। সে জানত না সামনে কি ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করছে। ঠিক উল্টো পাশের ফ্ল্যাটেই ওতো পেতেছিল প্রতিবেশী রিকশা মেকানিক সোহেল রানা। কৌশলে সে অবুঝ শিশুটিকে নিজের অন্ধকার ঘরে টেনে নেয়। মেয়েকে না পেয়ে মা যখন বাইরে আসেন তখন প্রতিবেশীর বন্ধ দরজার সামনে রামিসার একটিমাত্র জুতো দেখে মায়ের বুকটা ভয়ে কেঁপে ওঠে। মা নিশ্চিত হন তার সন্তান এই ঘরের ভেতরেই আছে। তিনি দরজায় আঘাত করতে থাকেন, কিন্তু ভেতর থেকে পিশাচরা তখন দরজায় খিল এঁটে দিয়েছিল। এই জঘন্য কাজে ঘাতকের স্ত্রী স্বপ্না পুরোপুরি সহযোগিতা করে। সে বাইরে মানুষকে আটকে রেখে তার স্বামীকে জানালা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালাতেই খাটের নিচে ও বাথরুমে পাওয়া যায় রামিসার খণ্ডিত ও নিথর দেহ। মেয়ের এই দশা দেখে বাবা হান্নান মোল্লা আর্তনাদ করে বলেন, আপনারা কি আমার মেয়ের বিচার এনে দিতে পারবেন, নাকি সবাই ভুলে যাবেন? মিরপুর থেকে শুরু করে সারা দেশের মানুষ আজ একতাবদ্ধ। পিশাচদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুখরিত চারপাশ। জনগণের দাবি একটাই, আইনের কোনো ফাঁক গলে যেন খুনিরা পার না পায়, দৃষ্টান্তমূলক বিচার হোক। হুজুর, এই জঘন্য ধর্ষণ ও অবুঝ শিশু হত্যার আসল বিচার ইসলামী শরিয়াহ অনুযায়ী কি? ইমাম সাহেব বললেন, বিপ্লব। ইসলামে এই পাশবিক বর্বরতাকে হিরাবাহ বা সমাজ বিধ্বংসী চরম সন্ত্রাস বলা হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, যারা জমিনে এমন চরম বিপর্যয় ও আতঙ্ক সৃষ্টি করে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দাও। ইসলামী আইন অনুযায়ী বিবাহিত কোনো পিশাচ যদি এমন জঘন্য কাজ করে তবে তার শাস্তি আরও মারাত্মক। হাদিসের অকাট্য বিধান অনুযায়ী এই পাপিষ্ঠদের শাস্তি হবে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। অন্যান্য অপরাধীদের শিক্ষার জন্য এই শাস্তি যেন দেশের মানুষ প্রকাশ্যে সচক্ষে দেখে, এটাই ইসলামের নিয়ম। ইমাম সাহেব বললেন, এই কঠোর শরিয়া আইন প্রকাশ্যে বাস্তবায়ন হলে আর কোনো পিশাচ শিশুর দিকে হাত বাড়াতে কাঁপবে। ইমাম সাহেব বললেন, ইসলাম আমাদের সমাজকে পবিত্র রাখতে আগে থেকেই পারিবারিক সচেতনতার কড়া শিক্ষা দেয়। সাবলেট বা পরিচিত প্রতিবেশী হলেও নিজের অবুঝ সন্তানকে অতিরিক্ত বিশ্বাসে কারো কাছে একা ছাড়বেন না। আপনার সন্তান চোখের আড়ালে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সব সময় কঠোর নজরদারি রাখা মা বাবার ফরজ দায়িত্ব। যারা দুনিয়ার আইনের ফাঁকফোকর গলে সাময়িকভাবে পার পেয়ে যায়, আখেরাতে তাদের জন্য অপেক্ষা করছে জ্বলন্ত আগুন। পবিত্র কুরআনে আছে, কিয়ামতের দিন যখন অন্যায়ভাবে নিহত হওয়া ছোট শিশুটিকে জিজ্ঞেস করা হবে, তোমার অপরাধ কি ছিল? আজ যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কড়া আওয়াজ না তুলি, তবে কাল অন্য কোনো শিশু টার্গেট হবে। আমাদের এই সামাজিক লড়াই শুধু একটি রায়ের জন্য নয়, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করার লড়াই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা তৈরি করা প্রতিটি সুস্থ মানুষের নৈতিক দায়িত্ব। আসুন আমরা কুরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ সমাজ গড়ে তুলি। সমাজ থেকে পিশাচদের রুখতে এবং এই সচেতনমূলক বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন।